আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে সেট অধ্যায়ের অনুশীলনীর সৃজনশীলগুলো সলভ করা হবে। প্রথমে আমরা 22 নম্বর সৃজনশীলটা সলভ করব। তোমরা যারা আমাদের এই অ্যাপটি এখনো ইনস্টল করোনি তারা দয়া করে ইনস্টল করে নেবা। এই অ্যাপের মধ্যে গণিতের সমাধান সহ অন্যান্য বিষয়ের সমাধান দেয়া আছে। অ্যাপের লিংক কমেন্ট বক্সে দেয়া থাকলো, সেখান থেকেও ইনস্টল করতে পারো। 22 নম্বর এখানে বলছে কি দেখো, কোন ছাত্রাবাসের 65% ছাত্র মাছ পছন্দ করে, 55% ছাত্র মাংস পছন্দ করে এবং 40% ছাত্র উভয়টি পছন্দ করে। অর্থাৎ এই 40% ছাত্র মাছও পছন্দ করে, মাংসও পছন্দ করে। এবার ক নম্বরে বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেনচিত্রে প্রকাশ করো। তো উপরের তথ্যগুলো আমরা এখন ভেনচিত্রে প্রকাশ করব। ক নম্বর, ধরি ছাত্রাবাসের সকল ছাত্রের সেট সার্বিক সেট এস। তোমরা নিচে যে ভেনচিত্রটা দেখতে পাচ্ছ, এই যে এই আয়তক্ষেত্রটা দ্বারা বোঝায় ছাত্রাবাসের সকল ছাত্রের সেট, এটা এস দিয়ে প্রকাশ করা হলো। তারপর যারা মাছ পছন্দ করে তাদের সেট এফ অর্থাৎ ফিশ। প্রথম যে সার্কেলটা বা বৃত্তটা দেখতে পাচ্ছ, এখানে তারাই অবস্থান করবে যারা মাছ পছন্দ করে, সো এখানে এফ দেয়া হয়েছে। তারপর দ্বিতীয় যে সার্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তারাই অবস্থান করবে যারা মাংস পছন্দ করে, সো এখানে যারা মাংস পছন্দ করে তাদের সেটকে এম দিয়ে প্রকাশ করা হলো। এখানে দেখতে পাচ্ছ এম হচ্ছে মিট। এবং যারা উভয়টি পছন্দ করে তাদের সেট এফ ইন্টারসেকশন এম, অর্থাৎ এফ এবং এম এই দুইটার ইন্টারসেকশন হচ্ছে যারা উভয়টি পছন্দ করে, অর্থাৎ এই জায়গাটুকু। দুইটা সার্কেলের একটা কমন জায়গা বা কমন পয়েন্ট, এটা হচ্ছে তাদের জন্যই যারা শুধুমাত্র যারা মাছ ও মাংস উভয়ই পছন্দ করে। তাহলে এই জায়গাটা আমরা সর্বপ্রথম মার্কিং করে দেব। এখানে কি লিখব? মাছ ও মাংস 40%, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু দুইটা সার্কেল বা দুইটা বৃত্তের মধ্যেই পড়তেছে, ঠিক আছে। এবার এই যে এই 25% আমি কিভাবে লিখলাম, এই 15% কিভাবে লিখলাম সেটা তোমাদেরকে বলি। এখানে খেয়াল করো যে হচ্ছে 65% ছাত্র মাছ পছন্দ করে, 65% ছাত্র মাছ পছন্দ করে, কিন্তু 40% ছাত্র মাছ এবং মাংস উভয়ই পছন্দ করে। তাহলে যারা মাছ পছন্দ করে তাদের থেকে যারা মাছ মাংস উভয়ই পছন্দ করে তাদের বিয়োগ করলে আমরা পেয়ে যাই, এখানে হবে হচ্ছে 25। এটা শুধুমাত্র এরা কি করে? মাছ পছন্দ করে। তো তাদেরকে একটা স্থান দিতে হবে প্রথম সার্কেলের এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় স্থান দেওয়া হলো 25% মাছ। আচ্ছা, এবার 55% ছাত্র এরা কি করে? মাংস পছন্দ করে, কিন্তু 40% ছাত্র মাছ এবং মাংস উভয়ই পছন্দ করে। তাহলে আমরা যদি এই যে যারা মাছ পছন্দ করে মাংস পছন্দ করে তাদের থেকে মাছ মাংস উভয়ই পছন্দ করে তাদের বাদ দেই, তাহলে আমরা পাবো 15। এই 15 হচ্ছে তারাই যারা শুধুমাত্র মাংস পছন্দ করে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কোথায় স্থান দেব? এই যে এই পাশে স্থান দেব, 15% মাংস। সো আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার খ নম্বরটা দেখো, বলছে উভয় খাদ্য পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করো। এইটা বের করার আগে আমাদের বের করতে হবে শুধু মাছ পছন্দ করে কারা, শুধু মাংস পছন্দ করে কারা, আবার উভয়টি পছন্দ করে কিন্তু 40%, এটা কিন্তু দেয়াই রয়েছে। তাহলে আমরা বের করে নেই প্রথমে যারা শুধু মাছ পছন্দ করে তাদের সংখ্যা, যারা শুধু মাংস পছন্দ করে তাদের সংখ্যা। খেয়াল করো খ নম্বর, ক অংশ হতে প্রাপ্ত ভেনচিত্র থেকে শুধু মাছ পছন্দ করে 65% থেকে 40% বিয়োগ করতে হবে। কত হবে? 25। অর্থাৎ 25% না দিয়ে জন কেন দেওয়া হলো জানো? এই যে আয়তক্ষেত্রের মধ্যে পার্সেন্ট যোগ করো, 40, 15 আর 25, এগুলো যোগ করলে কিন্তু 100% হবে। 100% তার মানে 100 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে। ছাত্রাবাসে 100 জন স্টুডেন্ট। তাহলে এখানে আগের মতোই যারা মাছ পছন্দ করে তাদের থেকে আমরা কাদের বাদ দিলাম? যারা মাছ মাংস উভয়ই পছন্দ করে। তাহলে আমরা পেয়ে যাব 25 জন, এরা হচ্ছে শুধু মাছ পছন্দ করে। তারপর ওই আগের মতোই শুধু মাংস পছন্দ করে তাদের সংখ্যা কিভাবে বের করব? যারা মাংস পছন্দ করে তাদের থেকে যারা মাছ মাংস উভয়ই পছন্দ করে তাদের বিয়োগ দেব। তাহলে এই 15 জন শুধু মাংস পছন্দ করে।
তাহলে দেখো এই যে 25 জন এরা কিন্তু কমপক্ষে একটা জিনিস পছন্দ করে, অর্থাৎ মাছ পছন্দ করে। এই 15 জন কমপক্ষে একটা জিনিস অর্থাৎ মাংস পছন্দ করে। তাহলে আরো কিন্তু লোকজন আছে যারা মাছ মাংস উভয়ই পছন্দ করে। তাহলে উভয় খাদ্য বা একটি খাদ্য পছন্দ করে, এই যে দেখো একটি খাদ্য এরা পছন্দ করে, আবার 40 হচ্ছে 40% এরা উভয় খাদ্য পছন্দ করে। আমি তাদের সবগুলো যোগ করে দিলাম, কারণ যারা উভয় খাদ্য পছন্দ করে তারা তো মিনিমাম একটা খাদ্য পছন্দ করে, আবার যারা একটা খাদ্য পছন্দ করে তারা তো একটা খাদ্য পছন্দ করলোই। তাহলে এগুলো যোগ করলে পাইলাম হচ্ছে 80 জন। কিন্তু আমাদের ভেনচিত্রের মধ্যে স্টুডেন্ট টোটাল হচ্ছে 100 জন। কেন আমি 100 জন বললাম? দেখো 65 আর 55 যোগ করলে কত হয়? 100%, অর্থাৎ স্টুডেন্ট এখানে টোটাল 100 জন। তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল যে উভয় খাদ্য পছন্দ করে না, তাদের বের করো। এই যে এই 80 জন এরা কিন্তু কমপক্ষে একটা খাদ্য পছন্দ করে। তাহলে মোট শিক্ষার্থী যেহেতু 100% বা 100 জন, সেটা থেকে যদি আমরা যারা কমপক্ষে একটা খাদ্য পছন্দ করে তাদের বাদ দেই, এখানে পাবো 20 জন এরা কিন্তু উভয় খাদ্য পছন্দ করে না, অর্থাৎ 20% ছাত্র উভয় খাদ্য পছন্দ করে না। তো আশা করি খ নম্বরটা বুঝতে পারছো। এবার গ নম্বরটা দেখো। গ নম্বর বলছে যারা শুধু একটি খাদ্য পছন্দ করে তাদের সংখ্যার গুণনীয়ক সেটের ছেদ সেট নির্ণয় করো। ছেদ সেট মানে হচ্ছে ওই যে কমন বের করব, ঠিক আছে? তাহলে খ অংশ হতে প্রাপ্ত যারা শুধু মাছ পছন্দ করে তাদের সংখ্যা 25 জন। তো এটার গুণনীয়ক আমরা বের করব। 25-এর গুণনীয়ক গুলো কিভাবে বের করব? 25-কে 25, অর্থাৎ 1 গুণ 25 লেখা যায়। তারপর 2 দিয়ে ভাগ যায় না 25-কে, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 5 25। তাহলে 1 5 আর হচ্ছে 25, 5 কিন্তু দুইবার নেওয়া যাবে না। দেখো 1 5 25 এগুলো হচ্ছে 25-এর গুণনীয়ক। আর যারা শুধুমাত্র মাংস পছন্দ করে তাদের সংখ্যা ছিল 15 জন। তো 15 এর গুণনীয়কগুলো আমরা একইভাবে বের করব। 15-কে 1 দিয়ে ভাগ যায়, সো 1 দিয়ে ভাগ করলে 15 হয়। 15-কে 15, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 5 15। তাহলে 1 3 5 15 এগুলোই হচ্ছে 15 এর গুণনীয়ক সমূহ। তাহলে সেট কিভাবে লিখতে হয়? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে 25-এর গুণনীয়ক সমূহের সেট আমরা পি ধরলাম এটা, আর 15 এর গুণনীয়ক সমূহের সেট কিউ ধরলাম, আর যে উপাদানগুলো এখানে পেলাম সেগুলো আমরা দিয়ে দিলাম। এবার এদের কি বের করতে বলছে? ছেদ সেট বের করতে বলছে, অর্থাৎ এই যে কমন বের করতে বলছে পি আর কিউ এর। তাহলে পি ছেদ কিউ, অর্থাৎ পি ইন্টারসেকশন কিউ। তো এটা হচ্ছে পি সেট, এটা হচ্ছে কিউ সেট। তাহলে কমন হচ্ছে 1 5, 1 5, আর কিন্তু কমন নাই। তো এটাই হচ্ছে উত্তর। এবার আমরা 23 নম্বরটা দেখব। 23 নম্বর, এখানে খেয়াল করো তিনটা সার্কেল দেওয়া আছে, এ বি সি। এখন বলছে ক নম্বর, এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লেখো। তো এ সার্কেলের মধ্যে কারা কারা আছে? এ সার্কেলের মধ্যে কিন্তু 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে। 3 4 5 6, সো 3 4 5 6। তাহলে আমরা ক নম্বরটা সমাধান করি। এখানে এ সমান কত পাইলাম? 3 4 5 6, এটা একটা সেট। সো এটা সেট গঠন পদ্ধতিতে লিখতে হবে। অতএব এ এর প্রত্যেকটি উপাদান স্বাভাবিক পূর্ণ সংখ্যা। এগুলো 3 4 5 6 এগুলো স্বাভাবিক সংখ্যা না? স্বাভাবিক সংখ্যা। এগুলো দেখো 3 4 5 6, 3 কিন্তু 2 এর থেকে বড়, 6 কিন্তু 7 এর থেকে ছোট। তাহলে আমরা সত্যটা এইভাবে দিতে পারি যে 3 4 5 6 এরা কি 2 থেকে বড় এবং 7 থেকে ছোট। আমরা লিখতে পারি অতএব এ সমান এক্স যেন এক্স স্বাভাবিক পূর্ণ সংখ্যা এবং এক্সটা হচ্ছে 2 এর থেকে বড় এবং 7 এর থেকে ছোট। এইটাই হচ্ছে উত্তর। ঠিক আছে? আরো অন্যভাবে করা যায়, সমস্যা নাই, তোমরা যেভাবে করবা হবে। এবার খ নম্বর দেখো, এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি নির্ণয় করো। সো এর উপাদান হচ্ছে 3 4 5 6, বি এর উপাদান হবে কত? 4 5 8 9। আর সি এর উপাদান কত হবে? সি সার্কেলের মধ্যে যা যা আছে সবগুলো 5 6 7 8। তাহলে ভেনচিত্র থেকে আমরা ওগুলো খুঁজে বের করব। এ সার্কেলের মধ্যে বা এ বৃত্তের মধ্যে কারা কারা আছে, বি বৃত্তের মধ্যে কারা কারা আছে, সি বৃত্তের মধ্যে কারা কারা আছে। তাহলে এ ইন্টারসেকশন সি বের করি আগে। এটা এ সেট, এটা হচ্ছে সি সেট। তাহলে কমন আছে কিন্তু দেখো 5 আর 6, আর কিন্তু কিছু কমন নাই। ঠিক আছে? তারপর এ ইউনিয়ন বি, এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে ইউনিয়ন মানে সবগুলো উপাদান নেব, কিন্তু একটা উপাদান একের অধিক নেব না। 3 4 5 6, 3 4 5 6, এটা নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে। তারপর দেখো 8 9 নেব, 8 9 নেব। তো এটাই উত্তর। এবার গ নম্বর দেখো, গ নম্বর কি বলছে? গ নম্বর বলছে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি পূরক
সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এই অঙ্ক কিন্তু এর আগেও আমি করাইছি, তারপরও তোমাদের হিন্টস দিয়ে যাচ্ছি। ইউ হচ্ছে সার্বিক সেট, যেহেতু পূরক দেওয়া আছে তার মানে সার্বিক সেট লাগবেই। সার্বিক সেট কোনটা সেটা তোমাদের একটু বলি। এই যে ইউ হচ্ছে সার্বিক সেট, এই যে এই আয়তক্ষেত্রের মধ্যে যেই যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে গঠিত সেট হচ্ছে সার্বিক সেট। কি কি আছে দেখো, 3 4 5 6 7 8 9 10 আছে, ঠিক আছে, সব বলে নিতে হবে। তাহলে সেটা লিখছি 3 থেকে এই যে 10 পর্যন্ত। তারপর দেখো এ লিখে নিতে হবে, বি লিখে নিতে হবে। এখানে এ ইউনিয়ন বি পূরক বের করতে বলছে। তো যার উপরে পূরক থাকবে সার্বিক সেট থেকে সেটা বিয়োগ করতে হবে, মনে আছে তো? যদি এর উপরে পূরক থাকতো সার্বিক সেট থেকে এ বাদ, এখানে দেখো এ ইউনিয়ন বি পুরোটার উপরে পূরক আছে, তার মানে সার্বিক সেট থেকে এই যে এ ইউনিয়ন বি এটা বিয়োগ, সেটাই কিন্তু আমরা এটা করছি। তাহলে এই যে সার্বিক সেটের উপাদানগুলো লিখে নিলাম বিয়োগ, তারপর এ ইউনিয়ন বি, খতে আমরা কিন্তু এ ইউনিয়ন বি পাইছি, এই যে এটা এ ইউনিয়ন বি কত পাইছি, 3 থেকে 3 4 5 6 8 9, 3 4 5 6 8 9, সেগুলো আমরা লিখে নিলাম। এবার এই যে সার্বিক সেট থেকে আমরা এ ইউনিয়ন বি বাদ দেব, তো বাদ দিয়ে দেখি 3 4 5, 3 4 5, তারপর 6 6 বাদ দিলাম, 8 9, 8 9 বাদ দিলাম, তো বাকি থাকলো কি 7 আর 10, এটাই হচ্ছে উত্তর। এই পাশে কিছু বাকি থাকলে কিন্তু এটা নেওয়ার দরকার নাই, হ্যাঁ, শুধুমাত্র এই পাশে যেগুলো বাকি থাকবে বাদ দেওয়ার পর সেগুলো নিতে হবে। আচ্ছা, এক পাশ হলো আমাদের। এবার এ পূরক বের করি, অর্থাৎ এই যে বাম পাশটা হলো, তারপর ডান পাশ করার জন্য এ পূরক আর বি পূরক বের করে ইন্টারসেকশন করতে হবে। সো এ পূরক মানে কি, সার্বিক সেট থেকে এ বাদ, তাহলে এটা হচ্ছে সার্বিক সেট আর এটা হচ্ছে এ। তাহলে 3 4 5 6 বাদ দাও, 3 4 5 6 বাদ দাও, কি কি থাকলো, এই যে এগুলো বাকি থাকলো, এটাই উত্তর। উত্তর মানে এ পূরক বের হলো, বি পূরক মানে সার্বিক সেট থেকে বি বিয়োগ, এটা হচ্ছে সার্বিক সেট আর এটা হচ্ছে বি। তাহলে 4 5 8 9, 4 5 8 9, 3 6 7 10, 3 6 7 10, যেগুলো বাকি থাকলো সেগুলোই উত্তর। সরি, উত্তর বলতে এখানে বি পূরক বের হলো। সো এ পূরক যেটা আমরা এখানে পাইছি সেটা এখানে দিলাম ইন্টারসেকশন, তারপর হচ্ছে বি পূরক এই যে এখানে যেটা পেলাম সেটা আমরা এখানে দিলাম। এখন এই দুটার মধ্যে এই যে এটা মানে কিন্তু কমন, তাই না, কমন। তাহলে দেখো এই যে 7 আর হলো 10, 7 আর 10 কমন। সো এই যে ডান পাশে আমরা 7 10 পাইছি আর বাম পাশেও 7 10 পাইছি। সো প্রমাণিত, আশা করি বুঝতে পারছো। এবার 24 নম্বরটা দেখো, সার্বিক সেট ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 এবং 3টি উপসেট, এই একটা এই একটা এই একটা, এগুলো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে বের করতে হবে। তাহলে প্রথমে ক নম্বর বলছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এ দেখো এক্স স্বাভাবিক সংখ্যার সেট হবে, এক্স এলিমেন্ট এন, এই এক্সটা কি, এক্স লেস দেন 7 এবং এক্স বিজোড় সংখ্যা, এক্সটা কি হবে, 7 থেকে ছোট হবে এবং বিজোড় সংখ্যা হবে। আবার বি কি দেখো, এক্স এলিমেন্ট এন অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে, এক্স লেস দেন 7, এক্স এর মানটা কি হবে, 7 থেকে ছোট হবে, এক্স জোড় সংখ্যা হবে, অর্থাৎ জোড় সংখ্যাগুলো 7 থেকে ছোট যেগুলো আছে সেগুলো বি সেট, আর বিজোড় সংখ্যাগুলো 7 থেকে ছোট আছে সেগুলো হচ্ছে এ সেট। তাহলে আমরা ক নম্বরটা সলভ করে ফেলি। এই যে এখানে খেয়াল করো ক নম্বর, তাহলে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে তোমাদের লিখতে হবে। তাহলে দেখো এখানে এক্স লেস দেন 7 অর্থাৎ 7 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো, 7 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো 1 3 5। এবার পরে কি আছে, 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো, 7 থেকে ছোট জোড় সংখ্যাগুলো 2 4 আর 6। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার ক নম্বর দেখো বলছে এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি করে ইন্টারসেকশন করো, অর্থাৎ কমন বের করো। এখানে খেয়াল করো ক নম্বর, তাহলে সিটা প্রথমে তোমাদের বের করতে হবে, ঠিক আছে। এখানে সি দেখো, এখানে বলা রয়েছে এক্স এলিমেন্ট এন, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এক্স এর মানটা 3 এর সমান বা 3 এর থেকে ছোট এবং এক্স মৌলিক সংখ্যা। এখান থেকে বোঝা যাচ্ছে সি সেটের উপাদান হবে 3 এর সমান বা 3 এর থেকে ছোট যারা মৌলিক সংখ্যা রয়েছে তারা, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখেছি 3 এর সমান ও 3 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 ও 3, সি সেটের এটা উপাদান। তো ক থেকে আমরা এগুলো পেলাম এ বি আর এখানে হচ্ছে সি পেলাম। প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করব, অর্থাৎ এই যে এটা এ ইউনিয়ন বি লিখে নিলাম, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ইউনিয়ন মানে সবগুলো উপাদান নেব, 1 2
3 4 5 6 সবগুলো নিলাম। তারপর এ ইউনিয়ন সি বের করব, এই যে এইটা এ ইউনিয়ন সি। সো এ ইউনিয়ন সি লিখে নিলাম, লিখে নেওয়ার পর এটা এ, এটা হচ্ছে সি। তাহলে সবগুলো উপাদান নেব 1 2 3 5, 1 2 3 5 হয়ে গেল। এবার এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি এদের আবার ইন্টারসেকশন করতে হবে, ঠিক আছে, যেটা প্রশ্নের মধ্যে কিন্তু বলা আছে। আচ্ছা, এ ইউনিয়ন বি এর ফলাফল এটা, আর এ ইউনিয়ন সি এর ফলাফল এটা। সো এই দুটোর মধ্যে কমন আছে কারা কারা, সেগুলোই হবে উত্তর। তাহলে দেখো 1 2 3 5, 1 2 3 5 এগুলো কিন্তু দুটোর মধ্যেই আছে। সো এটাই হচ্ছে খ এর উত্তর। এবার গ নম্বর দেখো, বলছে বি ইউনিয়ন সি এর পূরক এর উপসেটগুলো লেখো। সো প্রথমে আমরা বি ইউনিয়ন সি এর পূরক বের করব, তারপর উপসেটগুলো বের করব। খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ সার্বিক সেট লাগবে, কারণ এখানে পূরক দেওয়া আছে, আর বি আর সি সেট। সো বি ইউনিয়ন সি বের করি আগে, এটা বি এটা সি। তাহলে সবগুলো উপাদান নেব 2 3 4 6, 2 3 4 6। সো এবার বি ইউনিয়ন সি এর পূরক করব। পূরক মানে হচ্ছে সার্বিক সেট থেকে বি ইউনিয়ন সি এটা বিয়োগ। তো এটা হচ্ছে সার্বিক সেট, তারপর বিয়োগ বি ইউনিয়ন সি পাইলাম এটা। এখন বিয়োগ করো, অর্থাৎ এগুলো বাদ দাও, 2 3 4 6। এই যে দেখো 2 3 4 6 এগুলো বাদ। এই পাশে কি অবশিষ্ট থাকলো, 1 5 7, এগুলোই হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর পূরক। সো এগুলো, এটার আবার উপসেট বের করতে হবে। সো বি ইউনিয়ন সি পূরকের উপসেটগুলো হচ্ছে, এখানে কি ছিল, 1 5 7। উপসেট মানে কি? উপসেট মানে হচ্ছে এই সেট থেকে গঠন করা যায় এমন সেট। সো তিনটা উপাদান নিয়েই, অর্থাৎ এটা একটা এই সেটের উপসেট, অর্থাৎ ওই তিনটা উপাদান নিয়ে একটা উপসেট গঠন করলাম। তারপর 1 এর সাথে 5 নিয়ে একটা উপসেট গঠন করলাম। তারপর 5 এর সাথে 7 নিয়ে একটা উপসেট গঠন করলাম। তারপর 1 এর সাথে 7 নিয়ে একটা উপসেট গঠন করলাম। দুইটা উপাদান নিয়ে উপসেট গঠন করা হয়ে গেল। এখন কিন্তু তুমি যদি বলো যে 7 1 নিয়ে একটা উপসেট গঠন করব, তাহলে কিন্তু হবে না। 7 1 যা, 1 7 তা, ঠিক আছে। তারপর একটা একটা করে উপাদান নিয়ে উপসেট গঠন করব, অর্থাৎ 1 5 7। তারপর যে কোনো সেটের উপসেট কিন্তু ফাঁকা সেট থাকে, এটা কিন্তু ফাঁকা সেট চিহ্ন। সো এটাও একটা উপসেট হবে। তো আশা করি বুঝে গিয়েছো, এটাই হচ্ছে 24 এর উত্তর। এবার 25 নম্বরটা দেখো। 25 বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে এ ও বি। আচ্ছা, এখন বলছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো এর জন্য হচ্ছে 346। সো এই যে 31 থেকে এটা বিয়োগ করে গুণনীয়কগুলো বের করতে হবে। হ্যাঁ, খেয়াল করো ক নম্বর সমাধান। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তারা অবশ্যই 31 অপেক্ষা বড়, এবং এই যে 346 থেকে এই যে 31টা বিয়োগ করে যা হবে সেটার উৎপাদক হবে, ঠিক আছে। বিয়োগ করলে 315 হলো, এই 315 এর উৎপাদকগুলো বের করতে হবে। যেহেতু 315 এই সংখ্যাটা একটু বড়, সো উৎপাদকগুলো বের করার জন্য তোমাদের একটু টেকনিক খাটাইতে হবে। টেকনিকটা হচ্ছে, প্রথমে তোমরা 315 যেটা দেয়া আছে সেটার হচ্ছে বর্গমূল করে নিবা। বর্গমূল করলে কত হলো, 17 দশমিক সামথিং হয়েছে। 17 পর্যন্ত চেক করবা, 1 থেকে 17 পর্যন্ত চেক করবা, ঠিক আছে। প্রথমে 1 দিয়ে ভাগ করবা 315 কে। 1 দিয়ে 315 কে ভাগ করলে কিন্তু 315 হবে। তাহলে 1 গুণ 315 আমি প্রথমে লিখে নিছি। 2 দিয়ে ভাগ যায় না, কারণ 315 হচ্ছে বিজোড় সংখ্যা। 3 দিয়ে কিন্তু 315 কে ভাগ যায়। সো 3 দিয়ে 315 কে ভাগ করলে 105 হয়। তাহলে 3 গুণ 105 লিখবে, অর্থাৎ এই যে দেখো 315 তাকে ভাগ করব 3 দিয়ে, কত হইলো 105। তাহলে 3 গুণ 105 আমরা লিখে নেব, 4 দিয়ে যাবে না। তারপর 5 দিয়ে কিন্তু 315 কে ভাগ যাবে, কারণ 315 শেষের ডিজিট বা শেষের অঙ্কটা হচ্ছে 5। 5 দিয়ে যদি 315কে ভাগ করো তাহলে 63 পাবা। সো 5 গুণ 63 আমরা লিখতে পারি। 6 দিয়ে যাবে না, 7 দিয়ে কিন্তু 315কে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ করলে হবে 45। 8 দিয়ে যাবে না, 9 দিয়ে 315কে ভাগ করলে কত হবে 35। 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 14 দিয়ে যাবে না, 15 দিয়ে 315কে ভাগ করলে 21 হবে। হ্যাঁ, 15 গুণ 21 এই কারণে লেখা হয়েছে। 16 দিয়ে যাবে না, আবার 17 দিয়েও যাবে না। আমি যে বর্গমূল করলাম 315কে 17 পর্যন্ত চেক করলেই হবে, ঠিক আছে। এবার এগুলো তুমি সবগুলোই লেখার দরকার নাই, ঠিক আছে। এগুলো সবগুলো লেখার দরকার নাই, যেগুলো এই যে
31 থেকে বড় সেগুলোই তুমি লিখবা। 31 থেকে বড় এই যে 35, 45, 63, 105, 315 এগুলো হচ্ছে এ সেট। আশা করি ক নম্বরটা বুঝতে পারছো। এবার খতে বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তো এ সেট আমরা পেয়ে গেলাম, বি সেটটা আমাদের ওই একইভাবে নির্ণয় করতে হবে। এখানে 556 আছে, 556 এটাকেও 31 দিয়ে বিয়োগ করে তারপর যা আসবে সেটাকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ উৎপাদকগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে খ নম্বর দেখো, ক থেকে যেটা পাই সেটা লিখবা। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তারা অবশ্যই 31 অপেক্ষা বড় এবং 556 বিয়োগ 31 সমান 525 এর উৎপাদক হবে। তাহলে 525 এর বর্গমূল করলে কত হয়? 525 এর বর্গমূল করলে 22.91 হবে। ঠিক আছে, 22.91, অর্থাৎ 1 থেকে 22 পর্যন্ত তোমাকে চেক করতে হবে ভাগ করে করে। কাকে? এই যে 525কে। প্রথমে 1 দিয়ে 525কে ভাগ করবা, 525 হবে, তাই তোমরা লিখবে 1 গুণ 525। 2 দিয়ে যাবে না, কারণ এটা বিজোড় সংখ্যা। 3 দিয়ে যাবে, কারণ তুমি দেখো এই যে দেখো 525, তাকে যদি 3 দিয়ে ভাগ দাও কত হইলো? 175। তাহলে 3 গুণ 175, এই কারণে আমরা এখানে লিখে দিয়েছি। 4 দিয়ে যাবে না, সেম ভাবে 5 দিয়ে চেক করবা, 105 হবে। এভাবে চেক করতে করতে 22 পর্যন্ত চেক করবা। ঠিক আছে, চেক করলে এই যে 31 এর থেকে যেগুলো বড়, এই যে 35, 75, 105, 175, 525 সেগুলো নিয়ে যে সেট হবে সেটা হচ্ছে বি সেট। এখন এ ইন্টারসেকশন বি বের করতে হবে। এ সেট আমরা পেয়েছি আর এটা হচ্ছে বি সেট পেলাম। এখন এই দুটোর মধ্যে কমন উপাদানগুলো কিন্তু 35 আর হচ্ছে 105, তো এটাই হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা দেখো। গ নম্বর বলছে এ ইন্টারসেকশন বি ভেনচিত্রে দেখাও, অর্থাৎ এই যে এইটা ভেনচিত্রে দেখাতে বলছে। এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো। এর আগের সৃজনশীলে যেভাবে উপসেটগুলো বের করা দেখালাম সেভাবে। তো খেয়াল করো, এ ও বি সেট দ্বয়কে ভেনচিত্রের সাথে প্রকাশ করলে ভেনচিত্রটা এমন হবে। তো একটা আয়তক্ষেত্র আঁকাই নিবা, এ একটা সার্কেল দিবা আর বি একটা সার্কেল দিবা। এ সার্কেলের মধ্যে থাকবে এর উপাদান, বি সার্কেলের মধ্যে থাকবে বি এর উপাদান। তার আগে এই যে দেখো দুইটা সার্কেলের মধ্যে একটা কমন জায়গা, এই কমন জায়গাটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এই যে 35 আর 105 থাকবে এখানে, 35 আর 105। তারপর এই যে 35 আর 105 বাদ দিয়ে 45, 63, 315 এগুলো এই সার্কেলের মধ্যে এই জায়গায় দিবা। তারপর 35 আর 105 বাদ দিয়ে 75, 175, 525 এগুলো তোমরা এই অংশে দিয়ে দিবা। এটা হচ্ছে এই ইন্টারসেকশন বি, অর্থাৎ এই অংশটা। তাহলে ভেনচিত্রের চিহ্নিত অংশে এই ইন্টারসেকশন বি নির্দেশ করে এটা। তাহলে এই ইন্টারসেকশন বি এর জন্য কত? 35 আর 105 পাইছি এটা। তাহলে এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলো কি হবে? সবগুলো উপাদান নিয়ে একটা উপসেট হবে, সেটা লিখলাম। এখন দুইটা নিয়ে একটা উপসেট বানাইছি, এবার একটা একটা করে উপাদান নিয়ে উপসেট বানাইতে হবে। 35, 105, এই যে 35, 105। তারপর কোনো উপাদান না নিয়েই অর্থাৎ ফাঁকা সেট নিয়ে আমরা একটা উপসেট গঠন করতে পারি, কেননা প্রত্যেকটা সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট। তাহলে উপাদান সংখ্যা এখানে ছিল 2টা, তাহলে উপসেটের সংখ্যা কয়টা হয়েছে? 1, 2, 3, 4টা। তারপর উপাদান সংখ্যা যদি 3টা হতো, এর আগের সৃজনশীল আমরা দেখেছি উপসেট বের হয়েছে 8টা। তাহলে সূত্র কি? 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n হচ্ছে উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা 2 হলে 2 দোকানে 4, অর্থাৎ এখানে 4টা উপাদান দেখতে, 4টা উপসেট দেখতে পাচ্ছ। আর উপাদান সংখ্যা যদি n হয় তাহলে এই সূত্রটা অলওয়েজ কাজে লাগাবা। n এর মান এবার 3 দেই, অর্থাৎ উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে 2 3 বার গুণ, 2 3 বার গুণ করলে 8 হবে। তো এই হচ্ছে এই অধ্যায়ের শেষের সৃজনশীল। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব।